1969 সালের 20 জুলাই চাঁদের মাটিতে পা রাখলেন নীল আর্মস্ট্রং। সে এক বিশ্বজনীন জাগরণ। এদিকে ঠিক তার আগের দিনই ভারতীয় ব্যাংকিং ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলেছিলেন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 23তম গভর্নর রঘুরাম রাজন এই প্রসঙ্গে বলেছিলেন যে ইন্দিরা গান্ধী ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ না করলে গ্রামে পৌঁছতে পারত না ব্যাংক। 1969 সালের 19 জুলাই ইন্দিরা গান্ধী 14টি ব্যাংকের জাতীয়করণ করেন এবং 1980 সালে আরও 6টি ব্যাংকের জাতীয়করণ করেন তিনি। সালের এপ্রিল মাসে ফরিদাবাদে কংগ্রেস কমিটির বৈঠকে ইন্দিরা গান্ধী জানিয়েছিলেন তিনি ব্যাংক জাতীয়করণের বিপক্ষে নন, তবে ব্যাংক চালানোর জন্য উপযুক্ত লোকের অভাব রয়েছে। তার কয়েক মাস পরেই ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণের জন্য উদ্যোগী হন। এরপর 17 জুলাই দিল্লিতে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে তিনি সরাসরি ব্যাংক জাতীয়করণের কথা বলেন ও 19 জুলাই ঘোষণা করেন যে 14টি ব্যাংক জাতীয়করণ করা হলো। এই ঘোষণা করে উনি থেমে থাকেননি। উপপ্রধানমন্ত্রী মুরারজি দেশাইয়ের কাছ থেকে অর্থমন্ত্র কেড়ে নিজের হাতে নিয়ে নেন শ্রীমতী গান্ধী, কারণ তিনি ভালো মতন জানতেন মুরারজি দেশাই ব্যাংকের জাতীয়করণের বিপক্ষে ছিলেন। উনিশশো সালে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হন তখন তাকে বলা হতো গুঙ্গি গুড়িয়া অর্থাৎ বোবা পুতুল। কংগ্রেসের কিছু নেতারা যেমন পূর্ব ভারতের অতুল্য ঘোষ, পশ্চিম ভারতে এস.কে. প্যাটেল, দক্ষিণ ভারত ও মাদ্রাসের কামরাজ, বেঙ্গালুরুতে মিজলিঙ্গাপ্পা এবং ইউপিতে সি.বি. গুপ্তা, এনারা ভেবেছিলেন যে ইন্দিরা গান্ধীকে গদিতে বসিয়ে এনারা দেশটাকে চালাবেন। তাই এবার এনাদের বোঝানোর দরকার হয়ে উঠেছিল যে ইন্দিরা গান্ধী আর যাই হোক গুঙ্গি গুড়িয়া নয়। 1957 সালে রাজাগোপাল আচারী, এন.জি. রঙ্গা, কে.এম. মুন্সি ও অন্যান্য বিশিষ্ট সদস্যরা মিলে গঠন করেন স্বতন্ত্র পার্টি। এটি সিন্ডিকেট নামে পরিচিত ছিল এবং এই সিন্ডিকেট স্বাধীন ভারতে কংগ্রেসের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল। এই সিন্ডিকেটের সদস্যরা পণ্ডিত নেহেরুর সমাজতান্ত্রিক নীতিগুলির সাথে একমত ছিলেন না, যা শীঘ্রই রাজকুমার, জমিদার ও বড় ব্যবসায়ীদের আকৃষ্ট করেছিল, কারণ এরা পণ্ডিত নেহেরুর ভূমি সংস্কার নীতির দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল। পণ্ডিত নেহেরু এই স্বতন্ত্র পার্টিকে প্রভুদুর্গ ও মধ্যযুগীয় জমিদারি বলে সম্বোধন করেছিলেন। 1962 সালের নির্বাচনে এই স্বতন্ত্র পার্টি 14টি, কংগ্রেস 351টি ও সিপিআই 29টি আসন পায়। এরপরে 1967 সালের নির্বাচনে 520টি আসনের মধ্যে কংগ্রেস 283টি ও স্বতন্ত্র পার্টি 44টি আসন পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে। সিপিআই ও সিপিআইএম এই দুই দলই ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণকে সমর্থন করে। শ্রীমতী গান্ধীর মতে বেসরকারি ব্যাংকের মালিকেরা বড় বড় কর্পোরেট হাউসের মালিকদের অনুগত ভৃত্য। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা ব্যাংকে যা জমা রয়েছে সেই টাকাই খাটছে কর্পোরেট হাউসের কলকারখানা। কি শুধু এই টাকা খাটছে যেমন জানা যায় না, সেমনি জানা যায় না ঋণের বহর। অথচ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট ব্যবসার মালিক ও কৃষকেরা মাথা খুঁড়লেও ঋণ পায় না। তাদের পরিষ্কার বলা হতো ঋণ পেতে হলে ঋণের সমপরিমাণ জমি, বাড়ি ইত্যাদি ব্যাংকের কাছে মর্টগেজ রাখতে হবে। কলকাতার সদর 3টি ব্যাংক ইউবিআই, ইউকো এবং এলাহাবাদ ব্যাংক যথারীতি চা বাগান, বিড়লা এবং চটকলের পুঁজি যোগান দিত ও টাটাদের সেন্ট্রাল ব্যাংক টাটা কোম্পানির স্বার্থ রক্ষা করত। ইন্দিরা গান্ধীর ব্যাংকের জাতীয়করণের প্রস্তাবে নারাজ হয় সিন্ডিকেটের সদস্যরা। পার্টিও দুভাগে ভাগ হয়ে যায়, গঠিত হয় আদি ও নব কংগ্রেস। নব কংগ্রেসের কর্ণধার অবশ্যই ইন্দিরা গান্ধী, সঙ্গে বাবু জগজীবন রাম ও ওয়াই.বি. চবন। আদির সঙ্গে রয়ে গেল সিন্ডিকেটের সদস্যরা। লোকসভায় কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হলেও ভাগাভাগির ফলে ইন্দিরার বিপদ কাটাতে এগিয়ে এলো দুই কমিউনিস্ট দল। তখন লোকসভায় দুই কমিউনিস্ট দলের সংসদের সংখ্যা প্রায় 60। মুরারজি দেশাই পদত্যাগ করে সিন্ডিকেটে যোগ দেন এবং গঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্গানাইজেশন এবং ইন্দিরা গান্ধী ও সিন্ডিকেটের সদস্যরা মিলে গঠন করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রুলিং। ইন্দিরা গান্ধী যখন দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলেন তখন 1980 সালে গোটা দেশ এক নতুন কথা শুনল। তখন ভারতবর্ষের অর্থমন্ত্রী কর্ণাটকের জনার্দন পূজারী, তিনি শুরু করলেন লোন মেলা। বহু মেলার দেশ ভারতবর্ষ প্রথমবার দেখল লোন মেলা। বিভিন্ন রাজ্যের কৃষকেরা এই লোন মেলার দ্বারা উপকৃত হলেন। তৎকালীন ভারতবর্ষে
বড় বড় রাষ্ট্রনেতা ও পুঁজিপতিরা যখন নিজেদের আখের গোছানোর কথা ভাবছিল, তখন নেহেরু কন্যা শ্রীমতী গান্ধী ভারতবর্ষের খেটে খাওয়া গরিব ও কৃষকদের কথা ভাবছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন ভারতবর্ষের ব্যাংকিং ব্যবস্থার এই আমূল পরিবর্তন না ঘটালে আজও হয়তো ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামে গ্রামে ব্যাংক পৌঁছাতে পারত না। কর্পোরেট প্রাইভেট ব্যাংকগুলো নিজেদের স্বার্থ অর্থাৎ লাভের কথা ভেবেই তাদের ব্রাঞ্চের সংখ্যা বাড়ায়। ইন্দিরা গান্ধীর এই দূরদর্শিতা ভারতবর্ষের গরিব ও কৃষকদের ব্যাংকের সুবিধা পাইয়ে দিয়েছে। শ্রীমতী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর ব্যাংক জাতীয়করণের এই উদ্যোগ হয়তো অনেকেই জানে না। ওনার 103তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ইতিহাস তুলে ধরলাম আপনাদের সামনে।